আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পহেলা বৈশাখে কক্সবাজারের টেকনাফ উপজেলা সহ দেশের 11টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য ক্রয় করতে পারবেন। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ 9টি বাঁকে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা স্থাপন করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। চট্টগ্রামের পটিয়া, চন্দনায়, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের বাঁকে বাঁকে উভয় পাশে সারিবদ্ধভাবে পতাকাগুলো লাগানো হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ তথ্য জানান। বিআরটিএর চট্টগ্রাম জেলা সার্কেলের ইন্সপেক্টর মেহেদী হাসান পাটোয়ারি বলেন, ঈদের সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। তাই ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে আগাম সতর্কতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার দেশজুড়ে উন্নয়নের যে ধারা সৃষ্টি করেছে তার সুফল এখন তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে। ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, খাল খনন সহ নানা কর্মসূচি দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে। গতকাল কুতুবদিয়া উপজেলা বিএনপির ইফতার মাহফিলে কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে কুতুবদিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ দুস্থ গরিব জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বিভিন্ন শ্রেণীর 122টি দুস্থ পরিবারের কাছে নগদ অর্থ তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দেয়া এই অর্থ প্রকৃত দুস্থ ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইতিমখানায় খেজুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এতিমখানার শিক্ষার্থীদের জন্য খেজুর বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু জাফর মজুমদার। সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত এতিমখানার শিশুদের জন্য সরকার এই খেজুর বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি। টেকনাফে সাগর থেকে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে 4 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার আরাকান আর্মি। গতকাল দুপুরে উপজেলা সাবরান ইউনিয়নের শাহপুরের দ্বীপ এলাকায় নাইখন্দিয়া নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদি। উখিয়া বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও 20,000 ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। 64 উখিয়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গতকাল ফাইসা খাল নামক স্থানে সন্দেহভাজন এক ব্যক্তিকে নৌকাযোগে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করে। পরে নৌকাটি তল্লাশি করে এসব ইয়াবা, একটি দেশীয় বন্দুক এবং 4 রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত নাসির উদ্দিন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 12 মিনিটে, চলবে বিকেল 4টা 53 মিনিট পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা 6টা 3 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 42 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।